গত 2 পিরিয়ডে যদি চরমনার হুজুররা যদি এদের সঙ্গে হাত পাকানো নির্বাচন না করত, আর বাংলাদেশের মুনাফিক জাতীয় পার্টি যদি এদের সাপোর্ট না করত, খোদার কসম আওয়ামী লীগ একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারতো না। জাতির বড় গাদ্দার বীর জাফর হলো এই জাতীয় পার্টি, এরা হলো মীর জাফর। খেলা তো শুরু হয়েই গেছে। যে ছাত্রলীগ এত অহংকার করতো সেই ছাত্রলীগ বাজেয়াপ্ত হয়েছে, খেলা হয়নি তো কি হচ্ছে ভাই? যে বিচারপতি মানিক বলেছিল সাইদির রায়টা না দেখতে পেরে উনি অসন্তুষ্ট, সেই বিচারপতির এক লাথিতে বিসি আউট করে দেওয়া হয়েছে। তাহলে খেলা শুরু হয়নি তো হয়েছে নাকি? বিসি একটা আউট হয়ে গেছে না, এখন হাসপাতালে কাঁদতেছে আমি যে কি করলাম। বাইরে আর একটা আউট করার জন্য আমরা বসে আছি। 17ই নভেম্বর 2023 আর 17ই নভেম্বর 2024 এক নয়, কথা বলে ঠিক না বেঠিক? 17ই নভেম্বর 2023 তোমরা আমাদের কথা বলতে দাওনি, আর 17ই নভেম্বর 2024 গোটা বগুড়া জামাত বিএনপির হাতের ভিতরে। কথা বললে কাল্লা আলাদা করে ফেলা হবে। ফাজলামি করি দেখো। বাপের বেটা থাকলে মাথা উঁচু করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। শুধু বলছো খেলা হবে। খেলা হবার জন্য তোমরা তো ময়দানে নামিনি, আমরা তো ময়দানে আছি, কথা বলেন ঠিক না ঠিক? তখনও ময়দানে ছিলাম, তখন ময়দানে থাকিনি? জোরে বলেন থাকিনি? বড় বড় সমাবেশ করেছে বিএনপি জামাতের লোক, কথা বলেন ঠিক না ঠিক? রাস্তাঘাটে মিছিল করেছে বিএনপি জামাত শিবিরের লোক, কথা বলেন। এখন তোমরা 3 মাস মাত্র ক্ষমতাতে যেতে পারলে না, মিছিল করা তো দূরের কথা। সেদিন শুনলাম তোমরা এক জায়গায় হবা, দুলাভাই এই সেদিন এক জায়গায় দেই কিরাম পারো, তোমাদের বাহুতি কোন জোর আছে আমরা একটু দেখি। আর মাঝে মাঝে উপহাস করে বলতেন ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিয়েন। ফখরুল সাহেব তখন দরজা খুলে বসে আছে, কই গেলেন আপনারা? মাসুদ তুমি ভালো হয়ে যাও এ কথা কে বলবে, আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এ কথা কে বলবে, আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। কথা বলেন। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাঁরে দেশনি। তার সাথে যে আছে বাকি, তার সাথে যে আছে বাকি, আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? কথা বাড়াই বলেছি না ঠিক বলেছি? সুতরাং এক মাঘ মাসে বছর যায় না, আবারও মাঘ মাস আসে, কথা বলেন ঠিক না ঠিক? আজ আমরা মার খেয়েছি, রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, মামলা নিয়ে ঘুরে বেড়েছি, ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানে আমরাই থাকবো। 3 মাসের ভিতরে যুব সংগঠনকে কোর্টের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগকে কোর্টের মাধ্যমে বাজেয়াপ্ত করা হবে। বন্ধুগণ, লোক কম হয়েছে তাতে কি হয়েছে? ওয়াজ কম হবে না, ওয়াজে কোনো ছাড় হবে না, কথা বলেন ঠিক না ঠিক?
ছিল তাই আছে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুক, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাইফের সরকার কালেমা মানলই না, তাইফের যুবকদেরকে লেলিয়ে দিল, নবীকে যদি মারতে পারো, নবীকে যদি আহত করতে পারো, নবীকে যদি রক্তাক্ত করতে পারো, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এই জালেম সরকার, এই ফ্যাসিস্ট সরকার 15.5 বছর পুলিশকে সেই কায়দায় লেলিয়ে দিয়েছিল, যদি জামাত বিএনপির লোক মারতে পারো তোমাদের র্যাঙ্ক বেড়ে যাবে। কথা কি ঠিক? জোরে বলেন কথা ঠিক? কোনো তো অপরাধ নেই, অপরাধ শুধু বিএনপির দল করে। কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, জামাতের কর্মী। কথা বলেন ঠিক না ঠিক? জামাতের কর্মী হওয়ার কারণে থানায় নিয়ে, হাজতে নিয়ে, জেলখানায় নিয়ে নখগুলো সাঁড়াশি দিয়ে দিয়ে তুলে ফেলেছে। শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে পিছনের রাস্তা দিয়ে ডিম পুশ করেছে। শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে ঝালের পানি শরীরে ইনজেকশন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র জামাতের কর্মী হওয়ার কারণে, বিএনপির কর্মী হওয়ার কারণে চোখ দুটো উপড়ে ফেলেছে। আমরা কি সেসব ইতিহাস ভুলে গেছি? জোরে বলেন, সেসব ইতিহাস ভুলে গেছি? আর কারা পুলিশ ডেকে আমাদের ধরাই দিয়েছিলে, তারা আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছ। আমরা যদি প্রতিশোধ নিতাম, স্ত্রীর পাশে এক রাত্রিও থাকতে পারতে না। আমরা যদি প্রতিশোধ নিতাম, চাকরিতে একদিনের জন্য জয়েন করতে পারতে না। আমরা যদি প্রতিশোধ নিতাম, বাজারে দোকান খুলে বসে থাকতে পারতে না। আমরা ক্ষমায় বিশ্বাস করি বলে এখনো বাকুম 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 করে বেড়াচ্ছ। তবে ক্ষমারও একটা শেষ আছে। আমরা ক্ষমা করে দিলাম বলে আবার বাকবাকুম করবা, আর আমরা চুপ করে বসে থাকবো। সে শনিবার পাল্টে গেছে। প্রথমবার ক্ষমা করে দিছি, দেখতেছি তোমরা ফিরে আসো কিনা। যদি ফিরে না আসো, আবারও যদি ওই হারানো ব্যক্তির বাচ্চার পক্ষে সাপোর্ট করো, আবারও ওই গাই গরু পালাই গেছে তোমাদের ফেলাই রেখে, ওই গাই গরু সাপোর্ট করলে এবার আর কিন্তু ক্ষমার আদর্শ দেখানো হবে না, হবে না, হবে না। খেলা তো শুরু হয়েই গেছে। যে ছাত্রলীগ এত অহংকার করতো, সেই ছাত্রলীগ বাজেয়াপ্ত হয়েছে। খেলা হয়নি তো কি হচ্ছে ভাই? যে বিচারপতি মানিক বলেছিল সাইদির রায়টা না দেখতে পেরে উনি অসন্তুষ্ট, সেই বিচারপতির এক লাথিতে বিসি আউট করে দেওয়া হয়েছে। তাহলে খেলা শুরু হয়নি তো হয়েছে নাকি? বিসি একটা আউট হয়ে গেছে না, এখন হাসপাতালে কাঁদতেছে আমি যে কি করলাম কি করলাম। বাইরে আর একটা আউট করার জন্য আমরা বসে আছি। আমার ভাইরা, মস্তান বাহিনীর লড়াই দেওয়া হলো। নবীকে মারলেই র্যাঙ্ক বেড়ে যাবে। মস্তান বাহিনী প্যাকেটের ভিতরে পাথর নিল, হাতে লাঠি নিল। যে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না, সেই নবীর দিকে পাথর মারতে শুরু করলো। কয়দিন না খাওয়া, আল্লাহ নবী চলতে পারে না। নবীজি 2 হাত উঁচু করে বললেন, ও তাইফের যুবকেরা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, এসেছিলাম কালেমার দাওয়াত দিতে। তোমরা মেনে নিলেন, আমাকে যেতে দাও। কে কার কথা শুনে সরকারের লেলাই দেওয়া বাহিনী নবীজির পর আক্রমণ শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে নবীজি ভুট হয়ে পড়ে গেছে। নবীজি ভুট হয়ে পড়ে গেলেন। জায়েদ আস্তে করে যে নবীজির পাশে বসলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। তায়েফের যুবকেরা আবার এসে বলল, চলুন, আর কোনো ক্ষতি হবে না। নবীজি তাদের কথা আশ্বস্ত হয়ে চলতেছে। তায়েফের যুবকেরা আবার মারতে শুরু করলো। এবার নবীজি বললেন, জায়েদ, পিছন দিক থেকে তুমি সরিয়ে পড়ো। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনাকে বিপদে ফেলে বাঘের মুখে ফেলায়
আমি ময়দান ছেড়ে পালিয়ে যাব না। নবীজি বললেন, যায়েদ চলে যাও, সবাই যদি মারা যায় লাশ শনাক্ত করার মতন লোক থাকবে না। অনেক পীড়াপিড়ির কারণে যায়েদ পিছনে চলে গেলেন। যুবকেরা আবার মারতে শুরু করলো। নবীজি এবার দ্বিতীয় জায়গায় চিত হয়ে পড়ে গেলেন। নবীজি যখন চিত হয়ে পড়ে গেছে, ওরা তখন নবীজির মুখ বেডে নাক বেডে লাঠি দিয়ে বাড়ি মারলো। নবীজির নাকটা এক সাইডে ফেটে গেল, ঠোঁটটা ফেটে রক্তাক্ত হলো। নবীজি বলেন, ও যুবক, 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই, দয়া করে তোমরা আমাকে আহত করো না। কে কার কথা শুনে ওরা যথেষ্ট পরিমাণ নবীকে মারলো। মারার পরে আবার সোজা করে দাঁড় করাই দিল। এবার নবীজি বুঝেছিলেন ওদের মনে মনে হয় একটু দয়া হয়েছে, হয়তো ওরা আর আমার পরে আক্রমণ করবে না। ও আমার মুসলিম মিল্লাত, নবীজি আবার চলতে শুরু করলেন। এক পা উঠাইলে আর এক পা উঠাইতে পারে না, সমস্ত শরীর রক্ত জর্জরিত হয়েছে। কয়দিন না খাওয়া নবী। এরপরে তৃতীয়বার নবীজি পড়ে গেলেন ভুট হয়ে। অনেক রক্ত ঝরলো, অনেক কষ্ট হলো। তায়েফের যুবকেরা পাথর মারতে মারতে এক সময় নবীজির শরীরে শুধু পাথর আর পাথর ছাড়া আর কিছু দেখা যায় না। এই যুবকেরা, ওই তায়েফের যুবকেরা পাথরের পরে দাঁড়িয়ে নাচানাচি করল আর বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এভাবে করতে করতে ওরা চলে গেল। সবাই জানলো পৃথিবীতে নবী কি হয়ে গেছে, মারা গেছে। ওরা যখন চলে গেল, ময়দান যখন পরিষ্কার হলো, যায়েদ তখন আসলো। প্রথমে এসে দেখে এখানে রক্ত পড়ে রয়েছে। যায়েদ বুঝলেন নবী নাই, ওরা লাশটা কাঁধে করে নিয়ে চলে গেছে। দ্বিতীয়বার যে দেখলো রক্ত পড়ে আছে, যায়েদ বুঝলো নবী নাই। তৃতীয়বার দেখে পাহাড়ের একটা স্তূপ। নবীজি যায়েদ চিন্তা করলেন, এই পাহাড়ের স্তূপটা সরাই দেখি নবীরে পাওয়া যায় কিনা। অনেকক্ষণ সরানোর পরে নবীকে শনাক্ত করা হলো। নবীকে আবিষ্কার করলেন। নবী তখন বেহুশ, সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। নবীর মাথাটা কাঁধের পরে রেখে গাল দিয়ে দিয়ে রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করতেছিলেন আর বলতেছিলেন, ওগো নবী, যাওয়ার সময় শেষ কথাটা শোনা হলো না। ও আমার জাতি, ইসলামের নিয়ম নিয়ে আসেনি, কথা বলেন ঠিক না ঠিক? তুমি আর আমি কালেমা দাওয়াত দিয়ে বিরিয়ানি খাই, কোরমা খাই, হাইস গাড়িতে, বড় গাড়িতে, বিমানে, হেলিকপ্টারে চড়ি, আর তোমার ওই কালেমা দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী তায়েফে রক্ত দিয়েছে। আজকে আমরা মামার বাড়ির মতন ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক না বেটি? যে যেভাবে পারতেছি সে সেইভাবে ইসলাম তার পক্ষে বিপক্ষে কাজ করতেছি, কিন্তু আল্লাহর নবী দাওয়াত দিতে দিয়ে কত কষ্ট করেছে। যায়েদ বলেন, আমি রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবীর আবিষ্কার করলাম। নবী এক সময় চোখ মেলে তাকালেন। যায়েদের মুখের কাছে মুখ রেখে বলতেছে, যায়েদ, 3 দিন পেটে কোনো খাবার যায় না। ওরা আমাকে মেরেছে, একটু দয়া ওদের মনে হলো না? ওরা কি আছে না পালাই চলে, ওরা কি আছে না চলে গেছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বললেন, যায়েদ একটু উপরে তাকায়, উপরে উঠে তাকায় দেখো ওরা আছে না চলে গেছে। ওরা যদি সংবাদ পায় নবীজি আছে, আবারও যদি মারে, এবার আর মনে হয় আমি বাঁচতে পারবো না। ও মুসলমান, একই কালেমা দাওয়াত দিয়ে নবীজি তায়েফে রক্ত দিল, আর তুমি আর আমি এই কালেমার দাওয়াত দিয়ে কতটুকু কাজ করেছি আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কালেমা তো একটাই। উনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও তো সেই কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক
কালেমায়ে ফাঁসি। হেফাজতের টুপিওয়ালা, চরমনের টুপিওয়ালা, জামাতের টুপিওয়ালা, তাবলীগের টুপিওয়ালা ভাইদের কাছে আমার প্রশ্ন, তোমরাও যে কালেমা পড়ো, আল্লামা সাঈদীও সেই কালেমা পড়েছিল। আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, তোমাদের নামে মামলা হয় না। তাহলে বুঝতে হবে আল্লামা সাঈদীর কালেমা আর তোমাদের কালেমা এক হচ্ছে না। নিশ্চয়ই কোন জায়গায় ফাঁক আছে, কথা বলেন ঠিক না ঠিক? নিশ্চয়ই কোন জায়গায় পৃথক আছে কালেমার ব্যাপারে। ভাই একই কালেমার দাওয়াত দিয়ে কেউ মাইর খায় আর কেউ আঙুল ছোঁচে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে নিশ্চয়ই কলেমার হক হয় তারা বোঝেননি, আর নাই আপনার কলেমার হক আদায় করা হচ্ছে না। পাশাপাশি 2 মসজিদের ইমামতি করে 2 মৌলবী, এক মৌলবীর নামে 10টা মামলা, আর এক মৌলবীর নামে একটাও মামলা নাই। বুক ফুলিয়ে বেড়ায়, আওয়ামী লীগের সঙ্গে আতক করে, এ নেতার সঙ্গে আতক করে, ও নেতার সঙ্গে চা খায়, আর কয় আমি আপনাদের বিরুদ্ধে কিছুই বলি না। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। কলেমার হক আল্লাহ নবী কম বুঝতেন, তাই আল্লাহ নবী তাই ভেবে মার খেল। আর তুমি 1 পৃষ্ঠা বেশি পড়েছ, তাই তোমার নামে মামলা হয় না, কথা বলে ঠিক না ঠিক? এগুলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তবে হ্যাঁ, হক কথা বলিছে অনেকেই, মামলা হয়নি, সেটা আলাদা ব্যাপার। হক কথা অনেকেই বলেছে, মামলা হয়নি, এটা আলাদা ব্যাপার। কিন্তু আপনাকে কিসে বাধা দিল? আপনি মেম্বারের পরে দাঁড়িয়ে সত্য কথাটা বলতে পারেন না কেন? যদি আমাদের দেশের সব মৌলবীগুলো যদি কোরআনের কথাগুলো বলতো রে ভাই, আমার দেশ কোরআনের দেশ হয়ে যেত। চরমনাই হুজুর কথা বলতেছে এখন, চরমনাই হুজুরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। চরমনাই হুজুর এখন কথা বলতেছে, এই কথাগুলো আরো 10 বছর আগের থেকে বলা দরকার ছিল। কি কথা বলেন, কথা বলেন, এই কথাগুলো আরো 10 বছর আগের থেকে কথা বলা দরকার ছিল। গত 2 পিরিয়ডে যদি চরমনার হুজুরা যদি এদের সঙ্গে হাত পাকা নিয়ে নির্বাচন না করতো, আর বাংলাদেশের মুনাফিক জাতীয় পার্টি যদি এদের সাপোর্ট না করতো, খোদার কসম আওয়ামী লীগ একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারতো না, পারতো না, পারতো না। জাতির বড় গাদ্দার বীর জাফর হলো এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি। এরা হলো মীর জাফর। খারাপ লাগতেছে? কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু করার নেই। আমি কিন্তু নতুন আসমান থেকে নাজিল হইনি, আমি কিন্তু দুবলা ঘাসের মতন ফুটে উঠিনি। আমি বিগত 15-20টা বছর বগুড়ার মাটি চষে বেড়াচ্ছি, কথা বলেন ঠিক না ঠিক? নেতারা কিন্তু আমাকে ধরার জন্য কম চেষ্টা করিনি, কিন্তু তারপরে মালিক তার কুদরতি ছায়াতলে আমাকে বাঁচাই রেখেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু সময় খুব কম, আমি আগেই বলি 2 ঘন্টা কথা না বললে আমার মনে তৃপ্তি লাগে না। 1-1.5 ঘন্টা জাতির উদ্দেশ্যে কিছু বুঝাইতে না পারলে আমার কাছে খারাপ লাগে। জাতি তো টাকা ঠিকই দেয়, কিন্তু যাওয়ার সময় কথা বলা হয়ে গেল না, কথাগুলো শেষ করতে পারলাম না, এই জন্য বড় কষ্ট লাগে। এই জন্য মাগরিবের পরে দাওয়াত আমি মোটে নিতে চাই না। কিন্তু এ দোষটা আপনাদের, যেই না স্বাধীন হলো সেই এখানতে ফুরুত, ওখানতে ফুরুত, এখানতে না দিলেন, ওখানতে না দিলেন, হুজুর দাওয়াত দেন, দাওয়াত দেন, দাওয়াত দেন। কারণ বিগত 15 বছর কোন জায়গায় ছিলেন আপনারা? আমি তো অনেকদিন বসে থেকেছি, কিন্তু আপনারা দাওয়াত করেননি, কারণ তখন কি পাওয়া যেত না, অনুমতি পাওয়া যেত না। একবার আপনাদের দোষ তাও বলি না, এখন সুযোগ একটু এসেছে, অল্পক্ষণ সময় হলে কিছু কথা হচ্ছে, ধৈর্য ধরুন, আবার ফুল টাইম পাবেন। আমির হামজাও তো এসেছিল ফুল টাইম কথা বলার জন্য, কিন্তু তার যে আরো জায়গায় দাওয়াত আছে, সে তো আপনাদের ফুল টাইম দিলে আরো 5 জন তার ধরি বেঁধে রাখবে। কারণ মাগরিবের পরে এক জায়গায় ওয়াজের বায়না নেছে আগে, আপনারা বললেন যে আমাদের আসরের পরে দেন, উনি দিয়েছেন। এখন যদি ওনাকে আপনারা এসব ধরে রাখেন, তাহলে এবার ওই জায়গায় গেলে তো হুজুরের বেঁধে পিঠ মোড়াদের পিটাবে। দাওয়াত নাও, খেয়াল থাকে না। আমার রাতে আর একটা মাহফিল আছে, এখন আপনারা যদি ওই 10টা পর্যন্ত আমার বেঁধে রাখেন, এইবার ওরা ওখানে গেলি তো কাঁচা কুস্তিতে কষবে। দাওয়াত নাও, খেয়াল থাকে না।
সব দিক খেয়াল করে যতটুক সময় পাচ্ছি মূল কথাগুলো হয়ে গেলেই এনাফ, সন্তুষ্ট থাকবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। এই মাহফিল আমাদের শেষ হয়ে যাচ্ছে না, আরও আশপাশ মাহফিল আছে। যুবকেরা, তোমরা কি আমার সঙ্গে রাগ করেছো বাবা? দাঁড়াই আছো কেন? বসো, যদি সময় থাকে বসো। আমি সময়ের দিকে খেয়াল করতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কথা বলতেছিলাম। নবীজি বললেন, জায়েদ দেখে এসো। জায়েদ দেখে আসলেন। ইয়া রাসূলুল্লাহ নেই। নবীজি এবার জায়েদ রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবী বললেন, জায়েদ এখন কোন রক্ত চলতেছে? কয় এখন একটা নামাজের রক্ত চলতেছে। নবী বললেন, জায়েদ একটু উজুর পানি দাও, আমি একটু উজু করে নামাজটা সালাতটা আদায় করে নেই। জায়েদ উজুর পানি নিয়ে আসলেন। নবীজি উজু করলেন। নামাজের পরে তাকাই দেখলেন পাহাড়, বিরাট একটা পাহাড় মাথার উপরে চক্করে মেরে বেড়াচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, পাহাড়ে কে আছে? জিবরিল উত্তর দিলেন, আমি জিবরিল। কি ঘটনা? তাই আপনার পর ওরা অত্যাচার করেছে, আপনি ধৈর্য ধরলেও মালিক ধৈর্য ধরেনি। মালিক আমাকে আদেশ করেছে ওদেরকে ফিসে ডালা করব, তবে আপনার অনুমতির প্রয়োজন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি ফুটতেছে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? অনুমতি চাচ্ছে। নবীজি বললেন, ও জিবরিল, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন রাগ করে না, আল্লাহ যেন জাতিরে ফিসে ডালা করে মেরে দেয় না। সব জাতি যদি আজকে মারা যায়, আমি সুস্থ হয়ে কালেমার দাওয়াতটা কাকে দেব? সেই আদর্শ কি মুসলমান আমরা ভুলে গেছি? সেই জন্যই তো আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয়েছে এক প্রকার। যদি সেই আদর্শ আমাদের কুপি আমাদের ভিতরে না থাকতো, সব কোণার এতক্ষণ কচু কাটা করে ফেলতাম। ওরা তো নিজেই বলতেন যে যদি জামাত বিএনপি পাওয়ারে যায় তাহলে এক রাত্রি 10 লক্ষ লাশ পড়বে। বলিনি ওই কাউয়া কাদেরের বাচ্চা বলিনি। কিন্তু এখানে আওয়ামী লীগের লোকেরা যারা আছেন হাত তোলেন তো। আওয়ামী লীগের লোক আছেন কারা? হাত তোলেন না। আওয়ামী লীগ করেন বলে হাত তুলতে বলতেছি না। আপনি হাত তুলে বলুন তো, বিএনপি জামাত এখন গোটা বাংলাদেশে পাওয়ারে, কয়টা লোকরে মেরে আমরা লাশ করেছি? আপনি হাত তুলে বলুন তো। মঞ্চে কেউ থাকলে বলুন তো বাপের বেটা। পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে জানে বগুড়ার মাটি হলো জামাত বিএনপির ঘাঁটি। এ কথা কিন্তু গোটা বাংলাদেশের লোক জানে। কথা বলে ঠিক না বেটি? যে বগুড়ার মাটি হলো বিএনপি জামাতের ঘাঁটি। সেই বিএনপি জামাতের লোকরা যদি আজকে রাত্রি ডিসিশন নেয়, আগামী কাল রাত সকালবেলা অন্তত এক বগুড়ায় 50,000 লাশ ফেলাই দিতে পারি। কিন্তু আমরা তো ক্ষমায় বিশ্বাসী, আমরা তো লাশ ফেলানোর পক্ষে নই। আমার কথা কি বুঝেছেন? কারণ নবী প্রতিশোধে বিশ্বাস করেননি, আমরাও প্রতিশোধে বিশ্বাস করি না। সবাই যদি জেলে যায়, সবাই যদি মারা যায়, তাহলে এদেশে রাজনীতি করবে কারা? আপনি আওয়ামী লীগ, আপনার রাজনীতি করার অধিকার আছে। আপনি বিএনপি, আপনার রাজনীতি করার অধিকার আছে। আমি জামাত, আমার রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক না বেটি? সকলের নিয়েই তো গণতন্ত্র। তো সেই গণতন্ত্রে যদি একটা পার্টি না থাকে, তাহলে তো গণতন্ত্র চলে না। সুতরাং আমরা সবাইকে নিয়ে সমমর্মিতা দেখিয়ে দেশে থাকতে চাই। আমরা কাউকে তাড়িয়ে দেশে থাকতে চাই না। আপনারা তো পালাই চলে গেছেন, আমরা তো তাড়াইনি, আপনারাই গেছেন। আমরা বিগত 15.5 বছর আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারে ম্যান্ডেট দেবে সেই ক্ষমতায় যাবে। আমরা তো এইটাই চাইছিলাম। আমরা তো শেখ হাসিনা পালাই যাকে না তো আমরা চাইনি। আল্লাহ বলল, তোরা চাইলি গণতন্ত্র, আর আমি চাইলাম ও পেতনি এদেশে থাকবে না। তাহলে আমরা যা চাইছি তার চেয়ে আল্লাহ বেশি দিয়েছে না? আল্লাহ এই জন্য আবারও বলছে আলহামদুলিল্লাহ। তাহলে রসুল এত কষ্ট করার পরে প্রতিশোধ নেয়নি। সেই রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমরা সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার জাতি, ও আমার বন্ধু, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল এই যে করতে যেয়ে বেশ কিছুদিন ধরে
সকালবেলার দুপুরের পরেতে প্রোগ্রাম অনেক কষ্ট হয়েছে, এই কষ্টটা আল্লাহ পাক যেন কর্তৃপক্ষের লাঘব করে দেয়। এই জন্য আজকের আলোচনা একটু বেশি সময় হলো করার জন্য চেষ্টা করছি। মেহেরবানি করে আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর, আমি চিন্তা করেছিলাম 7:30 পর্যন্ত বলবো, কিন্তু এখন দেখতেছি একটুখানি সময় বাড়াবো। এখন আমি যদি 8টা পর্যন্ত কথা বলি, 8টা পর্যন্ত কথা বলি, আর গুনে গুনে 30টা মিনিট যদি কথা বলি, আপনাদের খুব কষ্ট হবে ভাই, খুব কষ্ট হবে। তাহলে দাঁড়ানো লোক বসা লোক যারা আছেন একটু হাত উঁচু করে বলুন তো, 8টা পর্যন্ত আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা বলা হাত উঁচু করেছিলেন কয়টা পর্যন্ত? কথা দিচ্ছি আমি, না ভাই বেশি দাবি করবেন না। 8টা পর্যন্ত আপনাদের দাবি আমি রাখলাম, শুধু কথা বলছি। 8টার পরে এখানে 8টা বাজে 5 মিনিট আগে থাকতে আমি বন্ধ করে দেব। এখানে এশার আজান হবে, এখানে এশার আজান হবে। আজানের সাথে সাথেই এখানে জামাত শুরু হবে। এই জামাতে আমি আপনাদের সাথে থাকবো। আগে থাকতে পারতাম না, কারণ আগে মঞ্চের থেকে নেমেই আপনারা যাতেন এক পা দিয়ে, আর আমার যাইতে হতো বিকল্প বাইপাস দিয়ে। অনেক সময় রাস্তায় কাদা। এই সুজন, এই নাসির মাইক, নাসির, এই সুজন, এরা হলো এই এলাকা আমার রাহাবার। অনেক সময় এই একজন ভান্ডারী, অনেক সময় মোটরসাইকেল যাওয়ার পথ নেই, ওরা আমাকে ঘাড়ে করে উঁচু করে রাস্তা পার করত। সেই দিন কি এখন আর আছে? জোরে বলেন আছে? তাহলে এখন আমাদের সুবর্ণ সুযোগ। এখন জামাতে এশার নামাজ এখানেই হবে ইনশাআল্লাহ। কোন বাতিলের আমাদের দিকে বেকা চোখে তাকাতে পারবে না। যেটা বেকা চোখে তাকাবে তার চোখটা তুলে ভারতের দাদার কাছে পাঠিয়ে দেবো। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে। বন্ধুগণ, আসরের নামাজের পরে কালেকশন হয়েছে, এটাও ঠিক। কর্তৃপক্ষ বারবার কাগজ কলম নিয়ে বসে আছে, কেন বলেন তো? ওনাদের যে টাকা আদায় হয়েছে, খরচের টাকা এখনো উঠিনি। আচ্ছা, পকেটে আর কি 10-20 টাকা টাকা হবে ভাই? হবে? আছে, দেখেন তো পকেটে খুঁজে টুজে পাওয়া যায় কিনা। আছে 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 আছে। ও ভাই, ওনাদের যদি কালকে যদি ক্ষতিগ্রস্ত হয়, কালকে যদি এখানে ঋণ থাকে, তাহলে আগামী বছর ওরা চিন্তা করবে যে মাহফিল দিয়ে ঋণী আসি, তাহলে আর বড় বড় বক্তাদের ঋণী লাভ কি, ও সেই রুনালা এলান নিয়ে আসি, তাই মনে করবে না ভাই? আরে বাবা, যুবক মানুষ করতেই তো পারে। এই জন্য আমরা যদি 20টা-50টা টাকা ওদের হাতে দেই, ওরা আর ক্ষতিগ্রস্ত থাকবে না, ওরা ঋণগ্রস্ত থাকবে না। ঋণ পরিশোধ হয়ে গেলে আগামী বছর আজারি ঋণী মাহফিল করবে, এবং আগামী বছর আজারি মাহফিল করবে। এটা মেনে জানি নেন, আজারি আগামী বছর গোটা দেশে মাহফিল করবে। তো সেই আজারি ঋণী মাহফিল করতে গেলে আজকের এবছরের ঋণটা তো পরিশোধ করা দরকার। এখন দোয়া করলে কি ঋণ পরিশোধ হবে? এদের হাতে কিছু খরচের টাকা দিতে হবে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 যা পারি। এখন আপনারা যারা এই দেখেন, এই মুরব্বী, এই মুরব্বী, ওহো ওহো মুরব্বী, আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, তাহলে এদের হাতে কিছু টাকা আমরা দেবো না ভাই? যারা হাত উঁচু করেছিলেন সবাই পকেটে হাত দেন তো, আমিও দেই, দেখি খুঁজে দিতে পাওয়া যায় কিনা। হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আজ যত পর্যন্ত আজ করবো, তবু এরা ময়দান ছেড়ে দেবে না, এটা আমি জানি। কিন্তু ওই 2-4 জন ভেজাল তো থাকেই। শোনেন, বদরের যুদ্ধে মুসলমান ছিল কয়জন? এই 313 জন ছিল। এক একটা এটম বোমার মতন হাজারো কাফের মোকাবেলা করতে পারেনি। আমি দোয়া করবো ইনশাল্লাহ। মোসাফের মানুষ দোয়া করবো, জেলখাটা মানুষ, মোসাফের মানুষ, জেলখাটা মানুষ, রিমান্ডে যাওয়া মানুষ, আয়না ঘরের মানুষ। আমি কোন বক্তা আয়না ঘরে গেছে জানি না, আমাকে 5 দিন আয়না ঘরে রেখেছিল ওরা। আমি 20টা মামলার আসামি। আমার বাড়ি ঘরদরগুলো ওরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল।
20টা মামলা খেটে এখনো ময়দানে টিকে আছে, সুবহানাল্লাহ। সুতরাং কে কোথায় কি করেছে তাদের কাছে কৈফাত নেবেন, আমি সবার কৈফাত দিতে পারবো না। আমার কৈফাতটা নেওয়ার জন্য আমার জেলা আমির কাছে সাহেবের কাছে ফোন দিবেন, আমার থানা আমির সাহেবের কাছে ফোন দিবেন, আমার এলাকার মানুষের কাছে ফোন দিয়ে দেখবেন যে জিহাদি যা বলে কথায় কাছে মিল আছে কিনা। যদি মিল থাকে আলহামদুলিল্লাহ, যদি মিল না পান দয়া করে আমাকে তালাক দিয়ে চলবেন আপনারা। যেই বক্তার কথায় কাছে মিল নাই তার অশোনার ভিতরে কোনো ফায়দা নাই। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেশে একটা বারের জন্য কোরআনের রাজ কায়েম দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? মামলা দিয়েছ দুঃখ নাই, রিমান্ড খেয়েছি দুঃখ নাই, আয়না ঘরে গেছি দুঃখ নাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি আল্লামা সাঈদীর মতন জিহাদির রক্ত তোমার পছন্দ হয়ে থাকে, তুমি জিহাদির রক্ত কবুল করো, দুঃখ নাই। কিন্তু একটা বারের জন্য বাংলার জমিনকে কোরআনের জমিন বানাইয়া দাও, কোরআনের জমিন বানাইয়া দাও, কোরআনের জমিন। এবার একটা সুসংবাদ দেই, এবার একটা সুসংবাদ দিয়ে বিদায় নেই। সেটা হলো, যদি আগামী নির্বাচন সঠিক সময়ে হয় আর যদি বাংলাদেশের সব টুপিওয়ালারা কোরআনের পক্ষে থেকে কাজ করে, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী রাজা হবে কোরআনের রাজা, কোরআনের রাজা, কোরআনের রাজা। আমাদের রাজনৈতিক সহপাঠী, রাজনৈতিক বন্ধু হলো বিএনপি। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির নেতা কর্মীরা যারা এখানে বসে আছেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ছোট ভাই। আপনারা বড় দল, এটা আমরা স্বীকার করি, আমরা ছোট মানুষ, আমরা ছোট দল। আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, কারণ আপনি রাজপথে মামলা খেয়েছেন, আমিও রাজপথে মামলা খেয়েছি, মামলা দিয়েছে এই ফেরাউনের বাচ্চারা। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা তাদের মোকাবেলা করার জন্য দুই পার্টি এক। এখানে কারোর কোনো ভেদাভেদ করা চলবে না, চলবে না, চলবে না। যদি আমরাই নিজেরাই ভেদাভেদ করি, ওই আওয়ামী লীগ আবার আমার এখানে মাথা উঁচু করবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বিএনপির ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতারা যেটা সিদ্ধান্ত দেবে আপনিও মেনে নেবেন, আমরাও মেনে নেব। আমরা কথা দিচ্ছি, কেন্দ্রীয় নেতাদের বিপক্ষে আমরা যাব না, যাবার প্রশ্নই ওঠে না। অন্য দল কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিছিল মিটিং করে, কিন্তু আমরা কেন্দ্রীয় নেতার কথা মেনেই চলি 100%, 100%, 61%। 64টা জেলা সহ কি বলে জেলা ভাগ করে বোধহয় 84টা জেলায় 84টা জায়গায় আমির নির্বাচিত হয়েছে। 84টা জায়গায় আমির, নতুন আমির নির্বাচিত হয়েছে, জেলা আমির। একটা জায়গায়ও কোনো প্রতিবাদ সভা হয়নি। কথা বলে ঠিক না ঠিক? একটা জায়গায়ও কেউ মিছিল করেনি, আমির মানি না, আমির মানি না। কোন জায়গায় মিছিল হয়েছে? এর নাম ইসলামী আন্দোলন, এর নাম ইসলামী আন্দোলন, এর নাম ইসলামী আন্দোলন। নতুন নতুন থানায়, খেয়াল করে, নতুন নতুন থানায় আমিরে জামাত নির্বাচিত হচ্ছে, থানা আমির। একজন থানা আমির ছিল দীর্ঘ 15 বছর, তাকে নামিয়ে আর একজন থানা আমির নির্বাচন করা হয়েছে। ওই থানা আমির কি গুলুট পাকাই বলেছে যে ওই থানা আমিরকে মানি না? একটা জায়গায় দেখান আপনি। এর নাম আনুগত্য, এর নাম ইসলামী আন্দোলন। আর সেই আন্দোলন আমি নিজেকে সফর্দ করতে পেরেছি, এই জন্য মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি জালেমের খাতায় রাখুনি, বাতিলের খাতায় রাখুনি, আমাকে কোরআনের রাজ কায়েম করার একটা দলের ছোট্ট একটা কর্মী হিসেবে কবুল করেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিএনপি ভাইদের আবারও বলি, আপনার বগুড়া বিএনপির মাটি, আমরা আপনাদের সহযোগিতায় থাকবো, আমরা আপনার বিরোধিতা করব না। সুতরাং আসুন আমরা মিলেমিশে দেশটারে গড়ে তুলি, আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, কতটুকু বলতে পারবো আমি জানি না। আয়াত তেলাওয়াতকৃত আয়াতের সরল ব্যাখ্যা বা এর সারমর্ম হলো, জান্নাতে যাবে কারা। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আপনারা 1 2 3 4 5 পিছনের কোন একদল লোক দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনারা জাহান্নামে যাবেন কারা কারা, একটু হাত তোলেন তো।
এই গরম নেই তো? জাহান্নামে যাওয়ার লোক আছেন এর ভিতরে? নেই। জান্নাতে যাবেন কারা কারা? একটু হাত তোলেন তো। জান্নাতে যেতে চান কারা কারা? ওরে বাপ রে বাপ, যে এখন এসব নামাজ পড়িনি সেও জান্নাতে যাবে। আল্লাহ আপনাদের কবুল করুক। মামুনুল হকের একটা ওয়াজ আমি নকল করে শোনাচ্ছি, বেশ কিছু মাহফিল আজকেও শোনাচ্ছি। মামুনুল হক বলতেছে, আমি বলতেছি না, বলো মামুনুল হক বলতেছে যে ফেরাউনির আপনারা চেনেন? জাতি বলল হ্যাঁ, নাম শুনেছি। কয় ফেরাউনির ওই মিশরের থেকে এই নিয়ে একটা পানির ভিতরে গোলেন। নমরুদির নাম শুনেছেন? কয় হ্যাঁ, ও তো আল্লাহ বলেছিল। কয় ওরাও আনেন, এই পানির ভিতরে গোলেন। হামানের নিয়ে আসেন, অথবা আব্দুল্লাহ বিন উবাই নিয়ে আসেন, অথবা কারুনের নিয়ে আসেন, এই পানির ভিতরে গোলেন। গোলার পরে ওই পানিটা বাংলাদেশের একজন মেয়ে লোকের খাওয়ার। কয় নেতা গুলিয়েছে? 4 নেতা। গোলার পরে ওই পানিটা একজন মেয়ে লোকের খাওয়ান। ওই মেয়ে লোক যদি মা হয় আর ওই মেয়ে লোকের পেটের থেকে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেইটা হলো বাংলাদেশের শেখ হাসিনা। কার ওয়াজ রিলে করলাম? তাহলে এই কথা বলার পরে কোনো আওয়ামী লীগের যদি খারাপ লাগে, তাহলে মামলাটাকে মামুনুল হকের দিতে হবে না আজিজুল ইসলাম জিহাদির দিতে হবে? মামুনুল হকের দিতে হবে। এখন যদি বলেন হুজুর আপনি কথাটা পেলেন কোথায়, আজকে বাড়ি যেয়ে সার্চ দেবেন যে মামুনুল হক এই কথাটা বলেছি কি বলিনি। যদি না বলে থাকে, আমি 29 তারিখে কাহালুর মাহফিলে আসবো। কোন জায়গায় জানো? কাহালুর যোগীর ভবন কাহালুর মাহফিল আছে। তারপরে আরো কোন কোন জায়গায় মাহফিল আছে? 9 ডিসেম্বর মাহফিল আছে। আচ্ছা, এই যে মাহফিলগুলো আছে সেখানে সিরকুট লুকিয়ে দেবেন যে হুজুর আপনি যে কথা বলেছিলেন আমরা সাহায্য দেখলাম, ও কথা তো সঠিক না। তাহলে যদি মামুনুল হক সঠিক কথা বলে থাকে, নিশ্চয় ওরা জেনে বুঝেই কথাটা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মামুনুল হক, আমির হামজা বছরের পর বছর জেল কেটেছে। ওরাই জানে শেখ হাসিনার রং কয় প্রকার ও কি কি। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, জান্নাতে যাব কারা আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলতেছে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা রবের ভয় করে, যারা রবের আনুগত্য করে, রবের বিধান যারা মেনে চলে, এই জাতীয় একদল মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে যাবে? ভাই উঠলেন যে ভাই, 2 জন লোক, ওটা তো ভালো লক্ষণ নাই। ওনারা মনে হয় আমারে জি না না, ওরাম না বলি ভাই, ওরাম না বলি ভাই। জি, ওনাদের আল্লাহ হেফাজত করুক। আচ্ছা বলুন তো, এখন যদি উনি মসজিদে যেই নামাজ পড়ে, যে 2 জন লোক চলে গেলেন, ওই 2 জন লোক যদি মসজিদে যেই নামাজ পড়ে, এত বড় জামাত কি পাবে? পাবে? ওনারা তো চলে যাচ্ছেন, ওনারা তো নামাজি, দেখলি মনে হইলে আল্লাহ আল্লাহ মানুষ। ওনারা যে দলের হোক, তাই জামাতের হোক, বিএনপির হোক, আর আওয়ামী লীগের হোক, আর হেফাজতের হোক, আর চরমনাই হোক, আর মোট বাবা তাবলিগ হোক, যে কোনো একটা দলের লোক, ওনারা বলেন তো এইরকম বড় জামাতকে ওনারা মসজিদেই করতে পারবে? পারবে না। তাহলে ওনারাই বলেন, তাবলিগের ভাইরা বলেন, চরমনাইয়ের ভাইরা বলেন, যে জামাতে যত লোক বেশি হয় সেই জামাতের পরে আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এই বিরাট জামাত থেকে অন্তত নামাজটা পড়ে যাই। সব বক্তারা সব শ্রোতার কাছে ভালো লাগে না, সব বক্তারা সব শ্রোতার মন জয় করতে পারে না। কারণ তাই যদি হয় তাহলে সে হবে গোলালু। হক কথা বললে কিছু লোক বেজার হবে কি হবে না? অবশ্যই হবে। কিছু লোকের খারাপ লাগবে, সে লাগুক আর না লাগুক সেটা পরের কথা। কিন্তু আমি বলতেছি জামাতে নামাজটা অন্তত পড়ে যান। আমি তো সময় বেঁধেই দিয়েছি না ভাই, যদি 8টার পরে 1 মিনিট চলে যায় তখন আপনি বলতে পারবেন হুজুর আপনি টাইমিং বেঁধে দিয়েছিলেন, আমার জবানেরই দাম নেই, তাহলে আপনার পিছনে নামাজ পড়ি কি হবে? কিন্তু আমি তো এখন 8টা পার করিনি। বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একদল তাকওয়াবান লোকদেরকে কোথায় হাঁকাই নেবে?
তাড়িয়ে নিয়ে যাওয়া হবে সম্মানের সহিত। তাড়ানোর ভাষা কিন্তু দুইটা। একটা হলো আওয়ামী লীগের পুলিশ এসে বলতেছে, হুজুর পাইছি আর ছাড়বো না। এটা হলো আওয়ামী লীগের পুলিশ আর আওয়ামী লীগের নেতাদের কথা। আর বগুড়ায় এক ভক্ত স্বর্ণের দোকানে আছে, রাতুল বলে নাম। উনি আমাকে বগুড়ার মার্কেটে, সপ্তপদী মার্কেটের ভিতরে পেয়েছে। পেয়ে উনি আমাকে জড়াই ধরেছে, বলতেছে হুজুর অনেক দিন আপনারে খুঁজি, আপনারে পাই না, আজকে যখন পাইছি দুপুর বেলা না খাওয়াইয়ে ছাড়বো না। পুলিশ এসে বলতে ডাকাত তোর পাইছি আর ছাড়বো না, এটা ছাড়বো না। আর উনি আমাকে বলতে হুজুর পাইছি যখন না খাওয়াই ছাড়বো না। বলেন তো এই দুটো ছাড়বো না কি এক? দুটো ছাড়বো না কি এক? একটা ছাড়বো না হলো তুমি অন্যায়কারী, তোমাকে জেলে যেতে হবে। আর একটা ছাড়বো না, তুমি আমার মহাব্বতের মানুষ, তোমাকে আজকে মেহমান না দাঁড়ি করে আমি ছাড়বো না। দুটোই ছাড়বো না, কিন্তু মহাব্বতের কথা বলেন ঠিক নেবে। একটা মহাব্বত আর একটা শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একদল মুত্তাকি মানুষদেরকে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, ওই জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের সামনে চলে যাবে, ভিতরে ছিল জান্নাতি ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা। ওই ফেরেশতারা ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে যাওয়ার পরে ফেরেশতারা বলবে সালাম। সর্বপ্রথম জান্নাতি মানুষদের সামনে ফেরেশতারা বকাল আলাহুম খাজানাতুহা সালাম, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে কি? সালাম সালাম সালাম। এই সালাম যদি নিতে চান সালাম ওয়ালাদের সঙ্গেই থাকবেন। দেখেন দুইজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আমি দুইজনের কোনো জনের নাম বলবো না, একজন তার কর্মীর অত্যাচার, কর্মীর কথা সহ্য করতে না পেরে থাপড় মেরেছে, আর একজন প্রতিবন্ধী কর্মীকে বুকের ভিতরে জড়ায়ে ধরে গালে একটা ছোট্ট চুমা দিয়ে বলতেছে ভাইরে তুইও মানুষ আমিও মানুষ। ফেরেশতা জাহান্নামেও থাকবে জান্নাতেও থাকবে। জাহান্নামী ফেরেশতারা দুরমুস মারবে, আর জান্নাতি ফেরেশতারা বলবে কি? সালাম সালাম সালাম, ভাই এসো সালাম, তোমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আচরণটা দুইজনের একরকম। একজন ভক্ত বড় হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, বড় হুজুর তাকে অপমান করে তাড়াই দিল। আর একজন হুজুর ওই ভক্ত আর এক ভক্তরে বুকে জড়াই ধরে নিল। যদি একটু ভুল হয়ে থাকে ওই হুজুর বলে দিল বাজান অনেক লোকের ভিতরে তোমার সঙ্গে ভালো আচরণ করতে পারলাম না, কষ্ট নিও না, বুঝে নিতে হবে যেই লোকটা আপনার সঙ্গে ভালো আচরণ করেছে ওই আপনার বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে ফেরেশতারা বলবে কি? সালাম, তার মানে বুঝতে হবে ওই ফেরেশতারা আপনার বন্ধু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের পরে সালাম, তোমাদের পরে শান্তি, এসো বন্ধু, দীর্ঘদিন তোমাদের জন্য অপেক্ষা করতেছি, তোমরা জান্নাতের ভিতরে ঢোকো, অনন্তকাল সেখানেই তোমরা অবস্থান করবে। আমি প্রায় জায়গায় এখন আজমা ফিলিয়ে কাদের মোল্লার কথাটা তুলে আনতেছি। সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম যুদ্ধ অপরাধীর দায়ে আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলাইনো হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের দলের আব্দুল আলিমকে কিন্তু ওরা ধুকে ধুকে মেরেছে জয়পুরহাটে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের দলের সাকা চৌধুরীরে ওরা বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাই মেরেছে। সাকা চৌধুরী ছিল একটা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আদালতে দাঁড়িয়েও বিচারকের সামনে বলেছে এই বিচার কিন্তু শেষ না, আরো বিচার অপেক্ষা করতেছে। বাঘের বাচ্চা যারা হয় তারা আদালতে দাঁড়িয়েও বাঘের বাচ্চার মতন কথা বলে। আব্দুল কাদের মোল্লা ভাইকে অন্যায়ভাবে অহেতুকভাবে ফাঁসির রায় দিল। উনি আপিলি করেছিলেন, সেই আপিলি এখনো নিষ্পত্তি হয়নি, এখনো সেই আপিলি ঝুলে আছে। তার আগে ওনাকে ফাঁসিতে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা শুনে রাখো, যে দলই ক্ষমতায় যাক ওই আপিলির শুনানি আবার হবে। যদি আব্দুল কাদের মোল্লা যদি নিরপরাধ হয়
আওয়ামী লীগের আইন মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবকে এই দায়িত্বই নিতে হবে, কাউকে বাংলার মাটি ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। একটা মানুষ আপিলি করেছে, তার আপিলি নিষ্পত্তির আগেই ফাঁসি দিল। কত বড় জালেম, কত বড় হায়না, কত বড় গাদ্দার। এই শেখ হাসিনা জেলখানার ভিতরে বজলুল হুদাকে নিজে হাতে জবাই করে মেরেছে। কি শোনেন নাই? শোনেন নাই? আপনারা শোনেন নাই? মনে হচ্ছে আপনারা খবর জানেন না মোটে। আশ্চর্য ব্যাপার। আপনি একজন প্রধানমন্ত্রী, যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন আপনি, তাই চুরি করি হোক আর ডাকাত করি হোক আর বিনা ভোটে হোক হয়েছেন আপনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী আপনি। একজন প্রধানমন্ত্রী হয়ে একটা মানুষের গলায় ছুরি দিতে পারে, এ ডাইনি পুলিশ চাইতে আরো নিকৃষ্ট। খালেদা জিয়ার নামে মামলার রায় হলো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাই চলে গেছিল। এতক্ষণ এরশাদের অনেক কথাবার্তা বললাম, এরশাদের রায় হলো, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 10-15 জন নেতাকে হয় আমৃত্যু কারাদণ্ড দিল, না জেলখানায় মারল, না ফাঁসির কাস্টে ঝুলাই মারল। জামাত ইসলাম কি দেশ ছেড়ে পালাই চলে গেছিল? জোরে বলেন, পালাই চলে গেছিল। আর তোমরা আওয়ামী লীগের ক্ষমতা চোখ দেখাও, তোমাদের নেত্রী উড়ে চলে গেল, একবারও চিন্তা করলো না গাই গরু চলে যাচ্ছে, মাসুদদের কি হবে? রাজনীতি যারা করে তারা জেল খাটে, কিন্তু বিদেশের মাটিতে পালাই যায় না। কথা বলে ঠিক না বেঠিক? আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছে, সাদা কাগজে লিখে রাখো, কোন স্বৈরাচার বিদেশে পালাই দিয়ে আবার নিজের দেশে ফিরে আসতে পারিনি। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার ক্ষমতার থেকে পালিয়ে যে আবার নিজের দেশে ফিরে এসেছে, এরকম কোন নজির পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং আমাদের এই স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, পারবে না। আমরা তাকে আর আসতে দেব না। যদিও আসে, জেলে থাকা লাগবে, বিচারের মুখোমুখি হওয়া লাগবে। এমনি আর ভোট করার জন্য ওই স্বৈরাচারকে আর ময়দানে নামতে দেওয়া হবে না। তাকে ধরিয়ে আনা হবেই ঠিক, বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবে, নিয়ে এসে বাংলাদেশের আদালতে বিচার করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমিরে জামাত তো বলেই দিয়েছে, আমরা বিনা বিচারে কাউকে শাস্তি দেব না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। তোমরা বিনা বিচারে আয়না করে দুকে দুকে মেরেছো, আমরা ওইটাই বিশ্বাস করি না। তোমার আদালতের মাধ্যমে বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। তুমি দোষী হলে শাস্তি পাবা, নির্দোষ হলে খালাস পেয়ে যাবা। তবে দোষী যদি নাই হবে, বিডিআর হত্যা ঘটালো কারা? দোষী যদি নাই হবে, হেফাজতের আলেমদের গুলি করে মারল কারা? দোষী যদি নাই হবে, সাইদির রায়ের পরে 300 লোককে গুলি করে মারল কারা? দোষী যদি নাই হবে, এই সংস্কার আন্দোলনে 1500 যুবককে গুলি করে মেরেছে এই হায়নার পার্টি। আমি জানি আমার এই কথাগুলো কিছু লোকের খারাপ লাগে, এটা আমি জানি। আমি জানি কিছু লোকের খারাপ লাগে, কিছু লোক সমালোচনাও করে যে হুজুর তাফসীর মাহফিল করতে এসে কি বলা কওয়া শুরু করেছে। এ কথাগুলো আমাকে বলতেই হবে, কারণ আমার মনে বুক ভরা ব্যথা, আমার মনে বুক ভরা ব্যথা। যত কষ্ট আমাকে ওরা দিয়েছে, অন্য কোন আলেমকে দিয়েছে কিনা আল্লাহই ভালো ভালো জানে। বক্তৃতা জগতে আমার মতন এত মামলা খাওয়া হুজুর, আমার মতন এত মামলা খাওয়া হুজুর বাংলাদেশে কয়েকজন আছে আল্লাহই ভালো জানে। হয়তো 2-1 নামে 2টা 3টা 4টা মামলা থাকতে পারে, আমার নামে 20টা মামলা। এত মামলা কোন হুজুরের আছে আমি জানি না। আমার মনের কথাগুলো যখন প্রকাশ করি, তখন এমনি আমার ব্যালেন্স ঠিক রাখতে পারি না। নেতৃবৃন্দ বারবারই বলে, ভাই একটু ঠান্ডা মাথায় বলেন, ঠান্ডা মাথায় বলেন। কথাগুলো আমার ব্রেনে থাকে, কিন্তু যখন ওদের অত্যাচারের কথা মনে হয়, তখন আমি এমনি ঠিক থাকতে পারি না। দারুণ কষ্ট লাগে ভাই, ওরা আমাদের কম অত্যাচার করেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরার সামনে না যে আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির রায়, ফাঁসি দেবে আর মাত্র 3 ঘন্টা সময় বাকি আছে, কি 2 ঘন্টা সময় বাকি আছে। জল্লাদেরা যেয়ে বলতেছে, স্যার আপনার এই কয়টার সময় ফাঁসি হবে, তৈরি হন। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, আমি একটু গোসল করলাম। আব্দুল কাদের মোল্লা ভাই গোসলে গেলেন, গোসল করে উজু করে কোরআন তেলাওয়াত করতে বসলেন। কিছু নফল নামাজ পড়লেন, নফল নামাজ পড়ে তেলাওয়াত করতে বসলেন। তেলাওয়াত করতে করতে জল্লাদেরা যেয়ে বলতেছে, আর আধা ঘন্টা বাকি।
উনি আবার নতুন গোসলখানায় গেলেন, বাথরুম সারলেন, উজু করলেন, এবার নতুন পাঞ্জাবি পায়জামা যা ছেলেরা দিয়ে আসছিল তাই পরলেন, মাথায় একটা সাদা টুপি পরলেন। টুপি পরার পরে জেলখানার দরজার কাছে এসে দাঁড়াই আছে। জেলখানার দরজার সামনে কখন তালা খুলবে দাঁড়িয়ে আছে। জল্লাদেরা কয়েক মিনিট আগে যে তালা খুলে দিলেন আর বলতেছে, স্যার আপনি কি প্রস্তুত? আব্দুল কাদের মোল্লা ভাই মিসকে হাসি দিয়ে বলতেছে, আমি অনেক আগেই প্রস্তুত। আল্লাহ, কাদেরকে তোমরা মুত্তাকি ভাবো, কাদেরকে তোমরা পীর ভাবো? যদি পীরের সিলসিলা বজায় রাখতে হয়, বাংলাদেশের সবচেয়ে বড় পীর হলো আল্লামা সাঈদী। উনি ছিলেন আধ্যাত্মিক জগতের মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? উনি যে কথাগুলো বলেছে সব কথাগুলো হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগেনি? উনি বলেছিলেন অত্যাচার বন্ধ করো, নতুবা এমন 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 সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এখন তাই হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। উনি বলেছিলেন মৌলবাদীদের বেশি তাড়াহুড়ো করে না, মৌলবাদীদের বেশি গালিগালাজ করে না, মৌলবাদীরা আছে গাছের গোড়ায়। 12 কোটি মুসলমান যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, তোমরা হলে একাবাদী ভারতে যেই পারবা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কোন দেশে যেই পড়িছে? সেই ভারতে। আধ্যাত্মিক জগতের পীর যদি মানতে হয়, আল্লামা সাঈদীকে মেনে চলা উচিত। আমার ভাইরা, আমি কথা শেষ করতে পারবো না, বিদায় কিছু কথা বাদ রাখতেছি। সেটা হলো আব্দুল কাদের মোল্লা ভাই জেল খুলে দিল, জেলখানার গেট খুলে দিল। উনি সবার আগে আগেই যাচ্ছে। দুইজন জেলার দুইজন জল্লাদ হাত এঁটে ধরে বলতেছে, স্যার এই পর্যন্ত 23 জন লোকের ফাঁসি দিয়েছি। সবার ফাঁসির আগে কেউ পরিবারের কথা ভাবে, কেউ কান্নাকাটি করে, কেউ বা আবল তাবল বলে। একটা লোককে ব্যতিক্রম দেখলাম, আপনার মনের ভিতরে কোনো চিন্তার রেশপাত্র নেই। আপনি হাসতে হাসতে জেল ফাঁসির কাজটির দিকে যাচ্ছেন, তাও আমাদের আগে। উনি বললেন, ভাই আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না। কি দেখতেছেন আপনি? কয় আমি এতক্ষণ ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে করতে আমি 1 মিনিট চোখ বন্ধ করে দেখলাম আল্লাহর রসুল জান্নাতের সিঁড়িতে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি রসুলকে সালাম দিলাম। রসুল বললেন, আব্দুল কাদের 23টা বছর শহীদি মৃত্যুর জন্য নামাজে প্রার্থনা করেছ, আজকে তোমার শহীদি মৃত্যু আল্লাহ কবুল করে নিয়েছে। আমি তোমার জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যত তাড়াতাড়ি আসবা তত তাড়াতাড়ি তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কি অবস্থা? নবীজি বলতেছেন, জান্নাতের ভিতরে তোমার জন্য আলাদা বিছানাপত্র সাজানো হয়েছে, হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। ও ভাই, আমি সেই জান্নাতের স্বপ্ন দেখেই বেরিয়ে এসেছি। আল্লাহর কসম, তোমরা যত তাড়াতাড়ি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা তত তাড়াতাড়ি আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ বলতেছেন, একদল তাকওয়া ভীরু লোককে কোথার দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা তাদের কি বলবে? সালাম সালাম সালাম, শান্তি, এসো বন্ধু ভিতরে এসো, তোমার সঙ্গে অনেক গল্প বাকি আছে। আমার ভাইয়েরা, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, এখনো জমটুবি পরানো হয়নি, জমটুবি এখনো মাথায় দেওয়া হয়নি। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, আর কতক্ষণ বাকি, গল্পক্ষণ বাকি, জমটুবি পরাও। জমটুবি পরানোর আগে জল্লাদ বলতেছে, হুজুর আমরা বিশ্বাস করতেছি আপনি একটা ভালো লোক, কিন্তু কিছুই করতে পারছি না। আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, বদদোয়া করেন না, কারণ আমাদের হাত পা বাঁধা। আল্লাহর পাগল আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, তোমরা কি নাকে একটা নতুন গন্ধ পাচ্ছ? তখন উনি বললেন, জল্লাদেরা বললেন, হ্যাঁ নাকে একটা গন্ধ পাচ্ছি। কই, এই গন্ধটা ফেরেশতাদের গন্ধ। তোমরা দেখো না, ফাঁসির মঞ্চের চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আছে, ওরা আমাকে নিয়ে রসুলের দরবার পর্যন্ত পৌঁছায় দেবে। তাহলে যেই ব্যক্তি জান্নাতি হয়, সে আস্তে আস্তে ফাঁসির মঞ্চে চলে যায়, তার নাকে আগেই জান্নাতের গন্ধ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ফেরেশতারা বলবে সালাম সালাম,
তিবিতুম ফাদখুলুহা খালিদিন, ঢোকো অনন্তকালের জন্য এখানে থাকবে। কেউ আর মামলা দেবে না, কেউ আর ডিস্টার্ব করবে না, কেউ আর তোমাদের বিপক্ষ অবস্থান নেবে না, ডিস্টার্ব করবে না। তোমরা জান্নাতের ভিতরে ঢোকো। এবার আমার প্রশ্ন, জান্নাতে যাবে কারা? আমার প্রশ্ন কি, জান্নাতে যাবে কারা? এখন যদি বলি আওয়ামী লীগের লোক জান্নাতে যাবে, তাহলে কি আমার এই মঞ্চের থেকে নেমে বাড়ি যাবার সুযোগ আছে? শুধু বলবে হুজুর দলিল দেন। আওয়ামী লীগের লোকের এত অত্যাচার করলে আর আপনি বলেন জান্নাতে যাবে, দলিল দেন। আমার পিঠ মোড়াতে বানবে না ভাই? যদি বলি বিএনপির লোকেরা জান্নাতে যাবে, তাহলে জামাত ইসলামের লোক বলবো আমি কি অন্যায় করলাম? আবার যদি বলি জামাতের লোক জান্নাতে যাবে, বিএনপির নেতা কর্মী মঞ্চে আছে না, এরা আমার নামতেই দেবে না। আরে আছে, নেই নেই বলে সবাই আছে, আমরা সবাই ভাই ভাই। কিছু লোক আমার বিরোধিতা করবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি বলে দাও জান্নাতে যাবে কারা, তাহলে আর কোনো ক্যাসার থাকবে না, মারামারি থাকবে না। বিএনপির লোকও বসবে, আওয়ামী লীগের লোক বসবে, জামাতের লোকও বসবে। এখন আল্লাহর প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি জামাতের লোক ধরা খেয়ে যায়, আমার কিন্তু কোন রকম সুযোগ নেই ভাই। এই জন্য দেখি কারা জান্নাতে যায়। আল্লাহ বলতেছেন, ওয়ামাইতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কারা জান্নাতে যাবে শোনো, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্ব মেনে নেয়, রাসূলের পরে নাজিলকৃত কোরআনের পক্ষে আন্দোলন করে, তাদের পরে আল্লাহ সন্তুষ্ট, তারাই যাবে আল্লাহর জান্নাতে। এখন তারা কারা? এখন চরমনাই বলবে আমরা তো আল্লাহর পক্ষে, হেফাজত বলবে আমরাই তো আল্লাহর পক্ষে, জামাত ইসলাম বলবে আমরাই তো আল্লাহর পক্ষে, আওয়ামী লীগ বলবে আমরাই আল্লাহর পক্ষে, বিএনপি বলবে আমরা আল্লাহর পক্ষে, জাতীয় পার্টি বলবে আমরা আল্লাহর পক্ষে। আল্লাহ বলতেছে তারা কারা? এবার শোনো, তারা হলো মিনান নাবিয়্যিন, যারা জান্নাতে যাবে সর্বপ্রথম কাতারে থাকবে ওরা হইল নবী। তাহলে জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবে কারা? এই মুসলমান স্পষ্ট করে কথা বলেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবে কারা? নবীরা। নবীদের সঙ্গে কি জান্নাতে যেতে চান আপনি? নবীদের সঙ্গে আপনি জান্নাতে যেতে চান? নবীদের সঙ্গে যে জান্নাতে যেতে চান, সব নবীরা দুইটা কাজ করেছে। এক নম্বর, কোন নবী বেনামাজি ছিল না। পৃথিবীর ইতিহাসে কোন নবী বেনামাজি? ইতিহাস একটা দেখাতে পারবেন যে কোন নবী বেনামাজি ছিল? আমাদের দেশে পীর সাহেবেরা বেনামাজি থাকে। অনেক পীর আছে বেনামাজি পীর, তারপরে মারপতি পীর, চুল কাটে না, দাড়ি কাটে না, বগল কাটে না, আরো কত জায়গা আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে। ওনারা পীর হতে পারে, কিন্তু কোন নবী বেনামাজি। তাহলে আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে আজকে এই মুহূর্তে নিয়ত করতে হবে যতদিন বেঁচে আছি নামাজি হব। আমার কথার সঙ্গে আপনারা একমত? কারা কারা নামাজি হয়ে মরতে চান একটু হাত তুলে দেখান তো, কারা কারা নামাজি হয়ে মরতে চান? এই যুবকেরা হাত তোলো। তোমাদের মতন কত যুবক গাড়ির তলায় পড়ে মারা যায়, তোমাদের মতন কত যুবক ক্যান্সারে মারা যায়, তোমাদের মতন কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়। যুবক আজকের থেকে নিয়ত করো নবীর সঙ্গে জান্নাতে যাব। সত্য হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এবার হাত নামান। সর্বপ্রথম আল্লাহ যাদের জান্নাতে দেবেন তারা নামাজি, আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? বেনামাজি। সুতরাং আমরা বেনামাজি হয়ে জাহান্নামী হতে চাই না। আল্লাহ আমাদের এক নম্বর সত্য কবুল করুক, সকলে বলুন আমিন। অনেক ব্যাখ্যা, কিন্তু সে ব্যাখ্যা আমি যাচ্ছি না। মিনান নবীন, নবীদের দুইটা সুন্নত সব নবীদের বেলা ছিল। এক নম্বর হলো কোন নবী বেনামাজি ছিল না। দুই নম্বর, কোন নবী দাড়ি কাটেন নাই, কোন নবী দাড়িতে খুদ দেন নাই। সুতরাং তোমাকে যদি জান্নাতের কর্মী হতে হয়, হেফাজতের কর্মী হতে হয়, আল্লাহর জান্নাতের কর্মী হতে হয়, তোমাকে নামাজ পড়তে হবে, আর সুন্নতের পাবন্দি করা লাগবে। এখন শুধু দাড়ি রাখাটা সুন্নত তা না, আরো অনেক সুন্নত আমার সমাজে আছে। তুমি মেসোয়াক করা ফজিলাত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। এটাও সুন্নাত।
হক কথা বলাটাও কি সুন্নাত, রাজপথে থাকাটাও সুন্নাত, মেসাক করা যেমন সুন্নত, রাজপথে ময়দানে লড়াকু সৈনিক হওয়াটাও সুন্নাত। তাহলে নবীরা জান্নাতে যাবে, আমি নবীদের সঙ্গে, আমি নবী না, নবীদের সঙ্গে আমার জান্নাত আল্লাহ দিতেও পারে না দিতে পারে। 2 নম্বর, ওয়াসিদ্দিকিন, যারা জান্নাতে যাবে তারা হলো সত্যবাদী। সত্যবাদী, সত্যবাদী কারা জান্নাতে যাবে? তাহলে আমাকে সত্যের পক্ষেই থাকতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আওয়ামী লীগের সময় একটার বদলে যারা 70টা ভোট মেরেছিলেন তারা নিশ্চয়ই সত্যবাদী। হাসিয়ে হবে কি তুমি 70টা ভোট মেরেছো? হাসিয়ে মসজিদের ইমাম হয়ে হবে কি তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলোনি? সুতরাং জান্নাতে যাবে যারা সত্যবাদী, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা নবীদের সঙ্গে যদি জান্নাতে না যেতে পারি, সত্যের পক্ষে যেন আমরা থাকতে পারি, আল্লাহ আমাদের কবুল করুক। কয় গ্রুপ জান্নাতে যাবে? তার বিরুদ্ধে প্রথম নবী, এবার গেল কি সিদ্দিক, সত্যবাদী। 3 নম্বরে ওয়াসশুহাদা, শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। বগুড়ার এমন কোন ইউনিয়ন নাই শহীদের রক্ত সেখানে পড়েনি। বগুড়ার এমন কোন ইউনিয়ন থানা নাই যেখানে শহীদের লাশ শুয়ে নেই। ব্যাখ্যা না দিলাম, শহীদ হন, শহীদ পরিবারের লোক হন, শহীদের বাবা হন, শহীদের মা হন, শহীদের ভগ্নিপতি হন, শহীদের বোন হন, শহীদ পরিবারের ভিতরে থাকেন, শহীদ যখন জান্নাতে যাবে আপনাকেও নিয়ে যাবে। তাহলে এই মানুষগুলো সবকে আমরা শহীদ হতে পেরেছি? পারিনি। আমরা কি সব নবী হতে পেরেছি? পারিনি। আবার আমরা সব সিদ্দিক হতে পারিনি। তাহলে কি হুজুর আমরা জাহান্নামে যাব? না না, আল্লাহ বলতেছে তোমাদের সুযোগ আছে। সে সুযোগটা হচ্ছে ওয়াসসালিহিন, যারা সালেহ নেককার বান্দা সত্যবাদীদের সঙ্গে থাকে, কোরআনওয়ালাদের সাথে থাকে। কোরআনওয়ালারা যখন জান্নাতে যাবে, এই সালেহিন নেককার নেককারিনীরা এরা ওদের সঙ্গে জান্নাতে যাবে। নবী আমরা হতে, শহীদ আমরা হতে, সিদ্দিকও কোনো কোনো ক্ষেত্রে হতে পারিনি, কিন্তু আমরা সালেহিন হতে পারি। পারি না ভাই? সালেহিন হতে পারি না আমরা? সালেহিন হতে গেলে ভালো একটা ইসলামী দলের সঙ্গে থাকতে হবে, আর নিজেকে সালেহ তৈরি করতে হবে, নিজেকে সত্যবাদী তৈরি করতে হবে। কিভাবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের পক্ষে থাকবো, দিন কায়েমের পক্ষে থাকবো, যতদিন মৃত্যু না হয় ততদিন পর্যন্ত দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমার নামটা লিখে রাখবো। আর আমি থাকবো বড় বড় আলেমদের সঙ্গে, তাহলে আমার নামটা সত্যবাদী সালেহিনদের খাতায় নাম উঠে যাবে। তাহলে আপনারা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, আয় আল্লাহ, হাত নামান। আয় আল্লাহ, হাতগুলো উঁচু করে রাখেন, হাতগুলো উঁচু করে, হাতগুলো উঁচু করে রাখেন। হয়েছে ভাই, ভাই, ভাই আমি বলি, আমি বড় বক্তা নই, বড় আলেমও নই। হে আমার রব, তোমার পাগলদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার ছিল। আমি 2 ঘন্টা পৌনে 2 ঘন্টা ওয়াজ করে তোমার পাগলদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিয়েছি। ও মাবুদ, শ্রোতা বক্তা সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমাদের সবাইকে দিন কায়েমের কর্মী হিসাবে কবুল করে নাও। এদেশে যেন একটা বারের জন্য দিন কায়েম হয়েছে আমরা দেখতে পারি, সে তৌফিক তুমি আমাদের দান করে দাও। কাকে দায়িত্ব দেবে আমি জানি না, তবে আগামী সংসদে যেন কোরআনওয়ালারা প্রতিনিধিত্ব করতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা লোক উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না, এখন জামাত হবে, এখনই নামাজ হবে। আমি 2টো কথা বলবো, সেটা হলো সম্মানিত জেলা আমির সাহেব আসতে পারেন, ওনার প্রতিনিধি শুধুমাত্র সালাম বিনিময় করে 1 মিনিট থেকে 1.5 মিনিট কথা বলবেন, বেশিক্ষণ কথা বলার সময় নেই।